আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও স্বাগত নতুন একটি ভিডিওতে। আবারও চলে আসলাম বাথরুমের ড্রেনেজের কাজ কীভাবে করে আপনাদেরকে দেখাবো। দেখেন, এটা হচ্ছে একটা ফার্স্ট ফ্লোরের টয়লেট। দেখেন, ওয়াটারপ্রুফ করা আছে। এটা ফার্স্ট ফ্লোরের টয়লেট। পাইপটা আমরা ডাক থেকে নিয়ে আসছি। পাইপ থেকে নিয়ে এসে দেখুন আমরা ওয়ারিং করবো। এখন এটা 4 ইঞ্চি টি লাগালাম। টি লাগানোর পরে রেডিউসার লাগালাম। এরপরে এটা 3 ইঞ্চি যেটা এখন এদিকে দিছি, এটা হচ্ছে ফ্লোরের যে পানিটা যাওয়ার জন্য। দেখেন, আমরা ফ্লোর টপ লাগাইছি ফ্লোরের মধ্যে। এখন এই পাশে 4 ইঞ্চি লাইনটা দেব। উপরে পাইপটা লাগাই দিলাম। এখন দেখুন, এখানে 4 ইঞ্চি পাইপটা দেবো। এটা হচ্ছে এই পাশে টয়লেটের জন্য আসবে। অবশ্যই সব ওয়াটার লেভেল দিয়ে, পানির স্পিড লেভেল দিয়ে অবশ্যই লেভেল করে লাগাবেন। এখানে বলে রাখি, এখানে যে টয়লেটটা হবে এটা হবে ওয়াল টয়লেটটা আমরা অনেকে গিজারের ভিতরে লাগাই, অনেকে বাইরে লাগাই। আমরা এটা বাইরে ফিটিং করবো। ওয়াল টয়লেট কীভাবে লাগাই এরকম এই ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। দেখলে খুবই সহজভাবে শিখতে পারবেন ওয়াল টয়লেট কীভাবে লাগায়। এখানে আমরা মাপটা নিছি। ওয়াল টয়লেটের মাপটা নেবেন পেছনের গিজার থেকে। যদি বাইরে লাগান আপনারা 2-3 সেন্টি, হাইস্ট 3 সেন্টি, এর বেশি নেবেন না পাইপের পেছনের সাইড। তো খুব সহজে আপনারা ওয়াল টয়লেটটা লাগাইতে পারবেন। টয়লেটের যে ফ্রেমটা খুব সহজে লাগাইতে পারবেন। আমরা সেম সিস্টেমে নিয়ে দিতেছি 3 সেন্টি, 2 সেন্টি, হাইস্ট 3.5 সেন্টি, যাতে না বেশ 4 সেন্টিও রাখতে পারে অনেকে। রাখলে কী হয়, বেশি সামনে চলে আসে। ওকে, এটা হচ্ছে আমাদের 4 ইঞ্চির যে টয়লেটের লাইনটা। এখানে ওয়াল টয়লেট হবে। আমাদের 4 ইঞ্চির কাজ শেষ। এখন আমরা বেসিনের যে লাইনটা এটা দিব। দেখেন, এটা হচ্ছে কি বেসিনের 1.5 ইঞ্চি সাদা পাইপ, হোয়াইট পাইপ। এই পাইপটা আমরা যে ফুলের টপটা লাগাইছি সর্বপ্রথম ওই টপটার মধ্যে কানেকশন করব। এখানে যে এটা হচ্ছে বেসিনের লাইনটা লাগাবার সময় অবশ্যই আপনারা লেবেল করে লাগাবেন, স্পিড লেভেল দিয়ে। দেখেন, আমরা খুব সূক্ষ্মভাবে কাজগুলো করা হচ্ছে। দেখেন, পুরোটা টয়লেট ওয়াটারপ্রুফ করা আছে। দেখেন, আমরা এখান থেকে পাইপটা নিয়ে এখানে কানেকশন দেবো। এখানে আমরা টি ব্যবহার করব। টি ব্যবহার করে এই পাশে একটা পাইপ নিয়ে আসবো। এই পাইপটা হবে স্লিপ শাওয়ার, আরবি ভাষায় বাথটাব বলে। এখানে একটা বাথটাব হবে। যেখানে 4 ইঞ্চির টিটা দেখতে পাচ্ছেন, ওইখানে একটা বাথটাব হবে। ওদের শুয়ে যে গোসল করে এগুলোর জন্য এখান থেকে আমরা একটা 1.5 ইঞ্চির লাইন দাঁড় করাবো, এটার পানিটা যাওয়ার জন্য। আর আরেকটা লাইন দিয়ে ওই যে বেসিনটার মধ্যে আমরা কানেকশন করে দেবো। আপনারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা দেখেন অবশ্যই ফলো দেবেন। টি লাগাইছি, এখন লেভেলটা চেক করবো। সর্বপ্রথম লেভেল চেক করার পরে এখন পাইপটা কানেকশন করব। ওদিক থেকে পাইপটা চলে আসছে। এখন আমরা এখানে একটা 90 দিয়ে পাইপটার কানেকশন করে দেবো। বাস, এরপরে স্পিড লেভেল দিয়ে লেভেলটা চেক করব। এরপর আমরা যখন কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, প্রত্যেক জায়গায় আমরা সিমেন্ট দিয়ে হালকা একটু সাপোর্ট দিয়ে দিব, যাতে পরবর্তীতে পাইপটা দিক না যায়। এটা অবশ্যই করতে হবে। তা না হলে যখন সিভিলের লোক কাজ করবে, আপনার পাইপটারে কি লেভেলটা নষ্ট হয়ে যাবে। গার্লফ্রেন্ড মধ্যে যারা কাজ করেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যারা ফার্স্ট ফ্লোর মানে উপরে যারা কাজ করবেন তারা অবশ্যই উপরে টার্নগেটগুলো ব্যবহার করবেন। দেখেন, আমি এই যে লালটা দেখতেছেন, এটা হচ্ছে টার্নগেট। এগুলো ব্যবহার করলে কি হয়, একদম কাজটা টেকসই হয়, লিক হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই যে দেখেন, এটা টার্নগেটগুলো ওইগুলো যেটা দেখতেছেন ওটার ভিতরে আমি টার্নগেটগুলো ব্যবহার করছি।
তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখার পর আপনি অবশ্যই বুঝতে পারবেন কীভাবে কাজটা করা হলো। দেখেন এখানে আমরা একটা এলবো দিয়ে পাইপ উপরের দিকে দাঁড়া করে রাখবো। এটা পরবর্তীতে যখন ফ্লোরের টাইলস লাগবে, ফ্লোর টাইলস লাগার পরে এখানে একটা বাথটাব বসবে। এটার জন্য আমরা পানির লাইন করে দিয়েছি। দেখেন ওই যে কোনার মধ্যে দুইটা পানির লাইন আছে, এরপরে এই পাশে গিজারের মধ্যে সকেট, কলের মধ্যে সকেট আছে। এটাকেও লেবেল দিয়ে আমরা জাম দিয়ে দেবো পরবর্তীতে।